আসসালামু আলাইকুম ভাই ভাই ফিশিং জোন নামপাড়া বায়া রাজশাহী। একটা বড় মাছ শিকারের উৎসব চলতেছে রাসেল ভাইয়ের ব্যবস্থাপনায়, রাসেল কবির। মাছ সিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সামনে একটা মাছ সিট হয়েছে। রুই না মৃগেল? আচ্ছা, মৃগেল খাচ্ছে। অসীম ভাই মাছটি সুন্দরভাবে কন্ট্রোল করতেছে। খুব একটা বড় সাইজ না, 2 কেজি হবে। দ্বিতীয় টার্মের খেলা চলতেছে। ভাই ভাই ফিশিং জোন। বেশ সুন্দর সাইজ, দেখে মনে হচ্ছিল ছোট, তবে এটা 2 কেজির উপরে, 2.5-3 কেজি। ভাই আজকে কত টাকা টিকিট ভাই? 40,000। গতকাল বৃহস্পতিবারে শুরু হয়েছে 2টার থেকে, আজকে সন্ধ্যা পর্যন্ত চলবে। তার মানে 27 ঘন্টা। 40,000 টাকা প্রতিটা সিটের টিকিটের মূল্য। বাংলাদেশের মধ্যে বেশ নাম করা একটা মাছ শিকারের জায়গা বর্তমানে ভাই ভাই ফিশিং জোন, রাসেল কবিরের ব্যবস্থাপনায় এখানে মাছ শিকার চলতেছে। এটা দ্বিতীয় টার্মের খেলা। প্রথম খেলাতে 55,000 টাকা পার সিট টিকিটের মূল্য ছিল, এবারে 40,000 পার সিট টিকিটের মূল্য। কেমন মাছ হয়েছে ভাই আপনাদের? মিডিয়াম। কর্নারের সিট তো একটু ছোট মাছ হচ্ছে। আমরা দেখি সামনের দিকে কি অবস্থা, আমাদের সাথেই থাকুন। শিকারীরা লাড্ডু টোপ দিচ্ছেন কাতল ধরার জন্য। একেবারে অনেক দূরে, ঠিক মাঝখানে ফেললেন। আসলে মাঝখানে এখানে টোপ ফেলাটা বেশ টাফ, কারণ অনেক বড় একটা পুকুর এটা, সবাই হয়তো মাঝে থ্রো করতে পারবে না। একটা টোপ দিলেন ওনারা, সম্ভবত আরেকটা লাড্ডু টোপ এখনই ফেলবেন। বর্তমানে বড় মাছ ধরার জন্য এই প্রতিযোগিতাগুলোতে লাড্ডু টোপ খুবই জনপ্রিয়। এই যে আসলে লাড্ডুর মতো দেখতে বলে এটাকে লাড্ডু টোপ বলা হয়। বেসিক্যালি কাতল ধরার জন্য ব্যবহার করা হয়, তবে টোপটি অনেক ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। খুব দামি দামি ম্যাটেরিয়াল, কারণ অনেক সময় আমরা নিজেরাও সেগুলো খাই না, কিন্তু মাছের জন্য টোপ হিসাবে সেগুলো ব্যবহার করা হয়, যেমন ঘি, মধু, এর বাইরে আরো অনেক ধরনের উপাদান দেওয়া হয়। রুই ধরার জন্য এই যে
পিঁপড়ার ডিম আর পাউরুটির একসাথে দেওয়া হয়। যে উনি আর একটা টোপ দিচ্ছেন। এই তো এত সময় পরে সেটা পড়ল বেশ দূরে, মাঝামাঝি দিকে। ভাইজানদের কেমন মাছ হলো? ভালো হয়েছে। সালাম আলাইকুম। তাই 25 কেজি, আলহামদুলিল্লাহ। একটু দেখানো যেত, আমার তো অত বড় মাছের কথা শুনে আগ্রহ জন্ম নিল। দেখি খুব বড় সাইজের একটা মাছ ধরেছে, হালকা হালকা একটু চাটতে পারেন। ও, আপনারা তো কয়েকটা মারছেন মনে হচ্ছে। ও, এটা তো বেশ বেশ ভালো সাইজ, বেশ ভালো সাইজ। এই জন্য তো খুব আনন্দে আছেন, বোঝাই যাচ্ছে। অনেক বড়। রাসেল ভাইয়ের পুকুরে আসলে বড় বড় মাছ থাকে। এখানে তার কিছু নিদর্শন পাওয়া যায় প্র্যাকটিক্যালি। হয়তো সবাই পাবে না, তবে অনেকেই সেই সুখের অনুভূতি, বড় মাছ শিকারের সুখের অনুভূতি অনেকেরই হয়তো ভাগ্যে হয়। তো দেখলাম ওনারা বড় মাছ ধরেছে, ভালো লাগলো। দ্বিতীয় টার্মের খেলা চলতেছে রাসেল ভাইয়ের এই ভাই ভাই ফিশিং জোনে, নামোপাড়া পাইকপাড়া এই জায়গা। চারিদিকে গ্রাম্য সুন্দর পরিবেশ, ছায়াঘেরা নির্মল বাতাসে ভরপুর একটা পরিবেশ। বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে শিকারীরা এখানে মাছ ধরতে আসেন এবং সাধারণত ওই শীতের শুরুর দিকেই এখানে প্রোগ্রাম শুরু হয় এবং শিকারীরা এখানে সাধারণত বড় মাছ ধরতেই আসেন। মোটামুটি আশানুরূপ খুব হাই কোয়ালিটি ভালো আছে, মানে সবাই হয়তো খুব ভালো মাছ ধরতে পারে না, তবে অনেকেই বেশ ভালো মাছ ধরে। আর সেই কারণে এখানে কন্টিনিউ খেলা চলে। আর মাছ শিকারের প্রতিযোগিতাগুলো আসলে এইরকমই। এখানে শিকারীরা বড় মাছ ধরার জন্য আসে, তবে যে পরিমাণ টাকা সবাই খরচ করেন টিকিটের প্লাস আরও আনুষঙ্গিক বিষয়গুলোতে, হয়তো সবাই সেটা মানে উসুল করতে পারেন না, যেটা বলা যায়। তবে কিছু বড় মাছ ধরলেই অনেকে খুশি হন এবং সেই কারণে খেলা কন্টিনিউ চলতেই থাকে একের পর এক। আর আমার জানা মতে রাসেল ভাই চেষ্টা করেন শিকারীরা যাতে মাছ পান, মাছ ধরতে পারেন, তার জন্য তার চেষ্টা থাকে। আর সেই কারণে অনেকেই বড় মাছ বা ভালো মাছ অনেকেই ধরেন, বেশ ভালো পরিমাণে মাছ ধরেন। আমরা সেটা এখানে প্র্যাকটিক্যালি দেখলাম। ওনাদের ভাষ্যমতে 25 কেজি হবে, তবে আমার অনুমান অনুযায়ী হয়তো সেটা হবে না, ওইটা হয়তো 18-20 কেজির মধ্যে হবে আনুমানিক। এনারা একের পর টোপ দিচ্ছেন, লাড্ডু টোপ। এর আগে 2টা টোপ ফেলছেন, আর একটা টোপ ফেলতেছেন। বিভিন্ন দিকে মাছ শিকারের শোরগোল চলতেছে। মাছ গেল এই শব্দ শুনতে বেশ ভালোই লাগে। এই যে আমাদের অসীম ভাই, কিছু সময় আগে উনি একটা মৃগেল মাছ ধরলেন। আমরা আমাদের ভিডিওর শুরুতে ওনাকে দিয়েই শুরু করেছিলাম, তা আবার সম্ভবত এবারও সম্ভবত মৃগেল নাকি? ও, এটা একটা রুই। ওনারা এই রুই মৃগেলের টোপ দিচ্ছেন বেশি, সেই কারণে এই মাছটাই হচ্ছে। আর যেহেতু ওনাদের সিট কর্নারে সিটগুলোতে সাধারণত একটু ছোট সাইজের মাছগুলো হয়, এটাও সম্ভবত হয়তো 2-2.5 কেজি এরকম হবে।
মাছটা শক্তি খাটাচ্ছে। হয়তো অল্প সময়ে মাছটা নেট হয়ে যাবে, আপনাদেরকে দেখাতে পারবে অল্প সময়ের মধ্যেই। ভাই ভাই ফিশিং জোন রাসেল কবিরের ব্যবস্থাপনায় বাংলাদেশের রাজশাহীর মধ্যে, রাজশাহী শহর থেকে 10 কিলো দূরে নামোপাড়া পাইকপাড়া, কেউ নামোপাড়া বলে কেউ পাইকপাড়া, আসলে নামোপাড়া এবং পাইকপাড়া এই দুই গ্রামের মাঝামাঝি এটা। এই অনেক বড় সাইজের একটা পুকুর, যেখানে আসলে মাছটি অলরেডি নেট হয়ে গেছে। আসলে এই পুকুরে সবাই পুকুরের মিডিলে টোপ ফেলার মতো কোয়ালিটি সবার মধ্যে হয়তো নেই, সকল শিকারের মধ্যে। তবে যারা খুবই অভিজ্ঞ তারা হয়তো এখানে টোপ থ্রোতে, যারা অভিজ্ঞ তারা এখানে মিডিলে ছিপ ফেলতে পারবে, টোপ ফেলতে পারবে। ওই পারে একটা মাছ সিট হয়েছে, আমরা দেখতে পাচ্ছি শিকারি মাছটি খেলাচ্ছেন। আমরা ওই পারে চলে যাব। এটা একটা কাতল মাছ। আমরা এর আগে রুই মাছ, মৃগেল মাছ দেখেছি, এবারে কাতল মাছ দেখছি। আমি একটু দৌড়াই দৌড়াই আসলাম, শিকারি এখনো মাছটি সুন্দরভাবে খেলাচ্ছেন। আল্লাহু আকবার, খুব সুন্দর একটা কাতল, অলরেডি নেট হয়ে গেছে। এটা হয়তো 4-5 কেজি হবে কাতলটা। তবে আমরা জানি এখানে খুব বড় বড় কাতল রয়েছে এবং গতকাল তোমাদেরকে আর শিখাতে পারলাম না, তোমরা ক্যামেরার সামনে দিয়ে যাচ্ছ। এই যে ভাইজান, কেমন লাগছে? খুব আনন্দিত উনি, দেখেই বোঝা যায় ওনার হাসি দেখেই। নামোপাড়া পাইকপাড়াতে রাসেল কবিরের ব্যবস্থাপনায় ভাই ভাই ফিশিং জোনে মাছ ধরা চলতেছে। একটা কাতল মাছ এখনই উঠলো। যেটা বলতেছিলাম, এখানে আমার জানা মতে 12 কেজি 15 কেজি কাতল রয়েছে এবং ব্ল্যাক কার্প, বেশ বড় বড় সাইজের ব্ল্যাক কার্প রয়েছে এবং রুইও আরও অন্যান্য মাছগুলো বড় বড় সাইজের মাছ রয়েছে। প্রথম খেলার চেয়ে এবারের খেলাতে, দ্বিতীয় খেলা এটা, আগের বারের চেয়ে একটু বড় সাইজের মাছগুলো বেশ কিছু ধরা পড়েছে আমরা জানি। তো আমরা একটু অন্যদিকে যাব, দেখি সেদিকের কি অবস্থা। এই তো আবারও আমাদের অসীম ভাই আবারও হিট করেছে, এবারে বড় মাছ। ওনারা বলছেন 8 কেজি প্লাস। কি মাছ? রুই মাছ? ও সাবাস। এর আগে আমরা 2টা মাছ ওনার দেখেছি, একটা মৃগেল একটা রুই, সেগুলো 2.5-3 কেজির মধ্যে ছিল। তবে এবারে নাকি একটা বড় মাছ হিট হয়েছে। নামোপাড়াতে ভাই ভাই ফিশিং জোন রাসেল ভাই ব্যবস্থাপনায় মাছ শিকার চলতেছে। 40,000 টাকা টিকিটের মূল্য। একটু ফাতনাটা খুলে ফেলা হলো খেলানোর সুবিধার্থে। তো আরো আসলে অনেকগুলো ছিপ রয়েছে, তো ছিপগুলো অসীম ভাই ঠিক করে নিচ্ছেন। মাছটিকে আসলে বাধ্য করলেন এই পারে নিয়ে আসতে, একটু ফাঁকা জায়গাতে চলে আসলেন মাছটি খেলানোর সুবিধার্থে। নেট নিয়ে সাকনাম্যান রেডি হয়ে আছে। বিশাল সাইজের ছিপ।
এগুলো ছিপ কি 12 ফিট না 10 ফিট? 12 ফিট। 12 ফিটের ছিপ, বড় মাছ ধরার জন্য উপযোগী। উঠে যাবে এখানে। বেশ বড় একটা মাছ, একটা রুই মাছ। এটা রুই মাছ, এটা হয়তো আমার ধারণা 4-5 কেজি হবে আপাতত দেখে যা মনে হচ্ছে। দেখা যাক। মাছটা নিকটে চলে আসছে। ও, মাছটা নেট হয়ে গেছে। আসেন, এসো। পিনটা খুলে দাও, ওখানে পিনটা খুলে দাও। মাছ যাবে না, তুমি পিন খুলে দাও। মাছ এখন আইলে আছে, সাইজ হবে দেখে বোঝা যাচ্ছে। তো আজকে আপনি ভাগ্যবান না আমি ভাগ্যবান বুঝলাম না। আপনি ভাগ্যবান আজকে। হ্যাঁ, আপনার 3টা মাছ আমি পরপর ভিডিও করলাম, যেটা সত্যি অবাক করার মতো। কতটুকু সাইজ হবে? 4 কেজি? 4 প্লাস। ওইরকমই, ঠিক আছে। সুন্দর সাইজের একটা রুই মাছ। এই মাছগুলাই শিকারীরা ধরতে পছন্দ করেন, কারণ একেবারে ছোট না, আবার একেবারে বড় না। যদিও বড় পেলে কে ছোট ধরবে, কিন্তু তবুও মোটামুটি এই মাছগুলো হলেও শিকারীরা খুশি থাকে। তো বেশ ভালো, দেখে ভালো লাগলো। শিকারীরা মাছ ধরতেছেন। আজকে এই পর্যন্ত না, তোমরাও তো মাছ ধরা দেখতে আসছো। কেমন লাগছে তোমাদের? সবাই পড়াশোনা চলছে তো? খুব ভালো, পড়াশোনাটা চালু রেখে বাকি সব কিছু। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, দেখি অন্যান্য দিকে কি অবস্থা। এই তো আমাদের প্রিন্স ভাইকে পেয়েছি, একটা বড় সাইজের রুই মাছ সম্ভবত খেলাচ্ছেন। ওয়াও, সেই সুন্দর সাইজের একটা রুই মাছ। এটা হয়তো 6-7 কেজি হবে। রাজশাহীর শিকারী প্রিন্স ভাই, রাসেল কবির এর ব্যবস্থাপনায় ভাই ভাই ফিশিং জোনে ওনারা মাছ ধরতেছেন। তবে মাছটা নিয়ে উনি বেশ একটা ঝামেলায় পড়ছেন বোঝা যাচ্ছে। খুব স্বাচ্ছন্দ্যে খেলাতে কষ্ট হচ্ছে। দেখা যাক। সেই সুন্দর সাইজের একটা মাছ এটা, এবং খুব শক্তিশালী একটা মাছ। মাছটা কিন্তু নানান দিকে মুভমেন্ট করতেছে, এটা মাছের স্বাভাবিক বৈশিষ্ট্য। কারণ পানিতে ছোট মাছই অনেক শক্তিশালী, সেখানে একটা বড় মাছ যদি হয় তাহলে সত্যি সেটা অনেক টাফ। চেষ্টাই করা লাগলো না, খাইলে বাইলে হুকম কি নামতে আছে নিজের বাড়ি। অনেক শক্তি, সে এখনো দুর্বল হয় নাই। অনেক সময় থেকে মাছটি খেলানো চলতেছে। আশা করি শর্ট টাইমেই মাছটি নেট হবে। এই তো ওয়াও,
সেই সুন্দর সাইজের একটা রুই মাছ এটা। আমি আসলে বেশি দূরে রয়েছি দেখে ছোট মনে হচ্ছে, কিন্তু এটা ছোট কোনো মাছ নয়, এটা একটা বড় সাইজের রুই মাছ। এটা হয়তো আমার ধারণা 7 কেজি, 6-7 কেজি একটা রুই হবে। এই দেখুন সেই সাইজের একটা রুই মাছ এটা। এটা কতটুকু হবে? 7-8 কেজি হবে। রমজান ভাই, এই যে রমজান ভাইকে পাইছি, কেমন খুশি দেখে বোঝা যাচ্ছে। ওনারা বলছেন 8-10 কেজি হবে। হ্যাঁ ঠিকই তাই, আমার ধারণা এটা 7-8 কেজি হবেই, 10 কেজি নাও হয়, কারণ বেশ মোটা সাইজের একটা রুই মাছ। 10 কেজি হতে পারে, কারণ অনেক মোটা মাছ এটা। এই যে প্রিন্স ভাইকে দেখছেন, প্রিন্স ভাই মাছটি সুন্দরভাবে ক্যাচিং করেছে, তবে অনেক কষ্ট করে সে উঠাইছে। আমি সুন্দরের সাথে তার কষ্টের বিষয়টাও বলবো। সেটা সহজ ছিল না। হ্যাঁ সেটা সহজ ছিল না। প্রিন্স ভাই তার মোবাইল দিয়েছে একটু ছবি তোলার জন্য, আমি ছবিটাও তুলবো। ধরেন, আপনি ধরেন। এদিকে পারফেক্ট। হ্যাঁ ধরেন ধরেন, ওইভাবে ওইভাবে ধরেন যেভাবে আমার আমাদের দু একটা ইয়ে করেন, আমি দূরে আপনি ওকে 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 ওকে। অনেক সুন্দর একটা রুই মাছ, যেটা আসলে বেশ বড় সাইজ, আসলে যেটা ভাবা যায় না দূর থেকে। দেখ অনেক ভালো লাগলো আসলে। অনেকগুলো এই 2 কেজি 3 কেজি 4 কেজি মাছের ভিড়ে যখন একটা বড় মাছের আসলে দেখা পাওয়া যায়, এই দেখেন খুব রিস্কে পড়ে গেছে, কিন্তু সে কিন্তু এখন রিস্কে আছে। তো অনেক ধন্যবাদ এত সময় আমাদের সাথে নামপাড়াতে রাসেল ভাই ব্যবস্থাপনায় ভাই ভাই ফিশিং জোনের মাছ শিকার দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। এটা নেটটা উঁচু করা যাবে? এটা নেটটা উঁচু করা যাবে? কেমন মাছ হয়েছে? একটু একটু নেটটা চাড়া যাবে? একটু চাড়া যাবে? নেটটা একটু উঁচু করা যাবে? হ্যাঁ এটাই দরকার ছিল। এই দেখুন নেট ভর্তি মাছ, ওনারা অনেক ভালো মাছ ধরছে। তো সবাই ভালো থাকবেন, এত সময় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা পরামর্শ দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন, এই আশা রাখি। এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এই নামপাড়া ভাই ভাই ফিশিং জোন, নামপাড়া বায়া, রাজশাহী, বাংলাদেশ। এই বড় মাছ শিকারের উৎসব হতে আপনাদেরকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার সুন্দর এবং সুখী সমৃদ্ধ জীবন কামনা করি এবং সবাইকে মাছ শিকারের আনন্দ উপভোগ করার আমন্ত্রণ জানাই। আল্লাহ হাফেজ।